আচ্ছা, আমি তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রত্যেক ওলা ওনারদের এই সমস্যাটা হয়। সমস্যাটা মানে আমি অত ভূমিকা না করে একবারই বলে দিই যে আমার দেখো এটা সিট লক হচ্ছে না। সিট লক হচ্ছে না মানে কি, আমি একটু হয়তো কোনো কারণে সিট লকের সমস্যা হয়েছে। মানে আমি যখন আমি আনলক করলাম তখন আনলক হলো দিয়ে কিন্তু আর লক হচ্ছে না। এটা কিন্তু আমার দুটো গাড়ি আছে, S1 এক্সপ্লোস আছে, S1 প্রো আছে, দুটোতেই হয় এবং অনেকেরই হয়। এটা প্রবলেম কিচ্ছু নয়, যেহেতু এটা যে মোটরাইজড সিট, মানে মোটরাইজড সিট লক, মানে সিট লক আনলক সিস্টেমের সম্পূর্ণ মোটর দিয়ে হয়। তাহলে আমাদেরকে এটা জানতে হবে এবং বুঝতে হবে যে মোটর থাকা মানেই কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে এবং এটা একটা সেন্সার আছে। তাহলে সেন্সার যদি না মানে যদি না ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু এটা হবে না। ওই জন্য S1X 4 কিলোওয়াটের যে কেবল সিস্টেমের মাধ্যমে যে সিট আনলক লক হয় সেটা কিন্তু অনেক ভালো। যাই হোক, আমি এরপর শুরু করি। দেখো আমি এখন দেখো আমার এই যে পোর্শনটা আছে এইটা কিন্তু আমার এখনো আনলক দেখাচ্ছে, দেখাচ্ছে তো। এরপর দেখো আমি কিন্তু আমার সিটটা লক করার চেষ্টা করছি। দেখো সিটটা লক করার চেষ্টা করছি, দেখো এখানে কিন্তু আছে ট্রাঙ্ক ক্লোজড, কিন্তু ট্রাঙ্ক ক্লোজ হচ্ছে না। হচ্ছে কি হচ্ছে না, দেখো আমি টিপছি, ট্রাঙ্ক ওপেন, ট্রাঙ্ক ক্লোজড আসছে কিন্তু ট্রাঙ্ক ওপেন হয়ে গেল দিয়ে। এরপর তোমাদেরকে আমি ভালো করে সিট মানে আমি দেখাচ্ছি। দেখো এই যে আমার সিটটা, দেখো টিপছি, আমার কিন্তু ক্লোজের সাউন্ড এলো, ছাড়লাম, লক কিন্তু হচ্ছে না। দেখো লক কিন্তু হচ্ছে না, লক কিন্তু হচ্ছে না। দেখো এই যে সিটের যে লকটা আছে, এই যে সিটের লকের এই পজিশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ফোকাস হচ্ছে কি জানি না। এই ভেতরে ভেতরে দেখো এই যে ভেতরে এখানে একটা পজিশন আছে। আমার এটা আসলে WD-40 বা বিভিন্ন কোম্পানির লুব্রিকেন্ট দেওয়ার জন্য এটা মানে একটু মানে ধুলো বসে গেছে। এইখানে একটা একটা পিনের মতন আছে যেটা ঘুরে আছে। যাই হোক, এটা এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, আমাদেরকে তোমার ভিডিওটা করা। প্রত্যেকের এই সমস্যা কিন্তু হয়। S1 প্রো, S1 এয়ার, S1X প্লাস, মানে আমার জানা 3টে গাড়িতে হয়। আমি S1 প্রো ফার্স্ট জেনারেশন আমার নেই, আমি দেখিনি, তাহলে আমি বলতে পারছি না। তবে এইটা কিন্তু কমন প্রবলেম, লোকে এর জন্য পুরো হয়রান হয়ে যায় যে কি হলো আমার সিট নষ্ট হয়ে গেল, সিট নষ্ট। কিন্তু অমনি কিচ্ছু না, আমি দেখাচ্ছি। দেখো আমি এইটা নামালাম, আমি প্রেস প্রেস করছি, দেখো হচ্ছে না তো, হচ্ছে না। এর সিস্টেমটা হচ্ছে আমি এক হাতে আমাকে প্রেস প্রেস করতে হবে। দেখো আমি এক হাতে আমি এটাকে প্রেস প্রেস করছি, এরপর দেখাচ্ছি। দেখো এই যে দেখো আমি এক হাতে প্রেস করছি, এরপর আমাকে দেখো এখানে দেখাচ্ছে লক আছে। দেখো বারবার করব, দেখো হয়ে গেছে, দেখো লক হয়ে গেছে, লক হয়ে গেছে আমার, কিন্তু লক লক হয়ে গেছে। এরপর যদি দেখি, দেখো ট্রাঙ্ক ওপেন এলো, খুব সুন্দরভাবে দেখো ট্রাঙ্কটা খুলছি। আবার দেখো এটাকে ক্লিক করলাম, টক শব্দ হলো, দেখো এখানে দেখো ট্রাঙ্ক ক্লোজড, ট্রাঙ্ক ক্লোজড। আমি আরেকবার দেখাই, হ্যাঁ ট্রাঙ্ক ওপেন, এইটা দেখো খোলা যাচ্ছে। আমি লাগালাম, দেখো ট্রাঙ্ক ক্লোজড, ক্লোজড আছে। এই এর সমস্যা, মানে সমস্যা সমাধান হচ্ছে যদি এই সমস্যা কারো হয়, এই সিটটাকে মানে লকের দিকে পেছনে টেপে এইটাকে 3-4 বার লক আনলক লক আনলক করলে কিন্তু এর সমস্যা ঠিক হয়ে যাবে। এই সমস্যা নিয়ে অনেকেই একদম মানে পরেশান হয়ে যায়। তাহলে তোমার এটা ঘরেও নিজে করতে পারো, কিন্তু অবশ্যই ইসিতে গেলে টিকিট রেজ করে যাবে, তাহলে ইসি যিনি দাদা সার্ভিসের যিনি দাদা আছেন ওনার সুবিধা হয়। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। লাইক কিন্তু অবশ্যই করবে।